এটা হলো লাল কাঁকড়ার বীজ। আর সবার চোখে লাল কাঁকড়া পড়ে না, তবে আমরা কিন্তু লাল কাঁকড়া ধরে রেকর্ড করেছি। কিছু বীজ রয়েছে যেগুলো দেখতে প্রায় একই রকম, যেমন ইনানি, কলাতলি, তারপর সুগন্ধা, লাবণী পয়েন্ট। এগুলোতে শুধু সমুদ্র ছাড়া অন্য কিছু আপনাদের চোখে পড়বে না। তবে কিছু বীজ রয়েছে যেগুলো একদমই স্পেশাল, তার মধ্যে এটা ছিল অন্যতম। লাল কাঁকড়ার বীজে যাওয়ার জন্য এখানে সুন্দর করে একটা কাঠের সেতু দেওয়া হয়েছে। এই সেতুর নিচে ছোট্ট একটা নদী, অবশ্যই এটাকে নদী বলা চলে না, খাল বলা যায় আর কি। তো এইখানে এত বেশি মাছ ছিল, একদম পানির উপর ভেসে ভেসে ছিল, দেখা যাচ্ছিল। আর এই সেতু পেরিয়ে ছোট ছোট ঝাউবন দেখতে পাবেন। আর এই ঝাউবনের সামনেই বিশাল সমুদ্র। একদম প্রথম দিন প্রথমবারের মতো সমুদ্র দেখেই আমার না মন ভেঙে গিয়েছিল। এই মন ভাঙার কারণটা বলি। প্রথম দিন আমাদের হোটেলে পৌঁছাতে প্রায় 12টা বেজে গিয়েছিল। আগের দিন প্রায় 2টার সময় আমরা বের হয়েছিলাম। আমাদের ট্রেন ছেড়েছিল রাজশাহী থেকে, আর আমরা পাবনা থেকে উঠেছিলাম, পাবনার একটা থানা চাটমোহর। বাসা থেকে 2টায় বের হয়েছি আর ট্রেনে উঠেছিলাম 5টার দিকে। সেই ট্রেনে আমরা ঢাকায় গিয়ে নামি, আর ঢাকা থেকে আমাদের কক্সবাজার এক্সপ্রেসে যেতে হবে। ট্রেন থেকে নেমে আমরা আরেক ট্রেন খুঁজছিলাম যে কোন প্ল্যাটফর্মে আছে। এই ট্রেন খুঁজতে গিয়ে আমাদেরকে যে কত দৌড়াতে হয়েছে। আমাদের সাথে আরেকটা ফ্যামিলি ছিল, তো কেউ কারো দিকে দেখা নেই, শুধু দৌড় আর দৌড়। ফাইনালি যখন ট্রেনে উঠে বসলাম, আমার এত হাসি পাচ্ছিল, মানে ট্রেন মিস করার ভয়ে এত জোরে সবাই দৌড়াইছিলাম, আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে, তারপরেও আমি হাসতেছি। তো যাই হোক, এত কষ্ট করে ট্রেনে উঠলাম। তারপর আমাদের ট্রেন জার্নি শুরু হলো সারা রাত ভর। রাত 1টা-2টার দিকে সবাই ঘুমাচ্ছিল। বাবুকে কোলে নিয়ে তো আমি সেভাবে ঘুমাতে পারছিলাম না। মাঝে মধ্যে 2-1জন উঠে উঠে ওয়াশরুমে যাচ্ছিল, আর ওরা ফেরার পথে এত বেশি হাসাহাসি করছিল, মানে মানুষ কিভাবে শুয়ে আছে, কার কোলে কে মাথা দিয়ে আছে, এটা দেখে ওরা হাসছিল। যাই হোক, ভোর 4টার দিকে আমাদের ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। দেন আবারও যাত্রা শুরু হলো। আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল 8:30টায়। তো এদিকে মাঝপথে এসে আবার ওই যে ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল, সেখানে আবার অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো এত কষ্ট করে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে আমরা সি বিচে গেলাম। তো আমার এক্সপেকটেশন ছিল যে সমুদ্র অনেক দূর থেকে দেখা যাবে, সমুদ্রের গর্জন শোনা যাবে। তো আমি গিয়ে দেখি যেখানে বসে মানুষ, বসার যে জায়গাটা আছে, তো পানি একদম ওখানে চলে আসছে। তো এইটা দেখার পর আমার একদম মন খারাপ হয়ে গিয়েছিল। ওখানে বালির ওপর বাবু একটু বসে যে খেলবে, সেই স্পেসটাও ছিল না। তো আমি ভাবছিলাম যে এইটা দেখার জন্যই কি আমরা এত কষ্ট করে আসলাম। অবশ্য আমি তো তখন জানতাম না যে জোয়ারে পানি উঠে এসেছে জন্য এত দূরে এসেছে। আর আমরা ঠিক দুপুর টাইমে গিয়েছিলাম, যখন একদম সূর্য মাথার উপরে, সো পানি একদম রাতে নিচে নেমে যায়। তো যাই হোক, এই কারণে প্রথম সমুদ্র দেখার পর আমার মন ভেঙে গিয়েছিল। তো এরপর যত জায়গায় ঘুরতেছি, যত জায়গায় দেখতেছি, তত বেশি ভালো লাগতেছে, আর তত বেশি এই জায়গাটার মায়ায় পড়তেছি। মনে হচ্ছে যে এখানেই সারা জীবন থেকে যাই। তো যাই হোক, এইখানে আসার পর থেকে এরা বাপ ছেলে শুধু কাঁকড়াই খুঁজছিল। তো খুঁজতে খুঁজতে কি যেন একটা পেয়ে গেছে। ওরা বলছিল যে এটা অক্টোপাসের বাচ্চা, কিন্তু এটা অক্টোপাস না, এটা মেবি জেলি ফিশ না কি যেন বলে। প্রত্যেকটা বীচেরই না একটা করে আলাদা সৌন্দর্য থাকে, আর এই কারণেই হয়তো এগুলো আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। প্রথম দিন এসে যদি আমি এই বীচটাকে দেখতাম, তাহলে কখনোই হয়তো আমার মনে হতো না যে এখানে কেন আসলাম। এই বীচের একদিকে দেখতে পাবেন বিশাল ঝাউবন, আরেকদিকে সমুদ্রের গর্জন। এই বীচটাকে আমার অনেক বেশি ভালো লেগেছিল, কারণ এই বীচটার চারপাশে একদম শান্ত, শুধু সমুদ্রের গর্জন শোনা যায়। এখানে কোনো মানুষের কোলাহল নেই। বিশেষ করে এই সি বিচ দেখতে হলে বিশাল বালিয়ারি পার হয়ে দেন এখানে আসতে হবে। এখানে আমরা মাছ ছেলে অনেক মজা করছিলাম। পানি যখন চলে আসছে, তো আমরা দৌড়ে দৌড়ে পালাচ্ছিলাম। আমি আর কি, আমার ছেলে আমাকে শিখাই দিচ্ছে, আম্মু পানি চলে আসছে, চলো পালাই পালাই। তো এখানে আমরা অনেক মজা করলাম। আর এখানে অন্য কোনো মানুষ নেই, আমরা যারা আমাদের টিমের ছিলাম শুধু তারাই। তো আমার হাত ছেড়ে দিয়ে বাবু এখন নিজে নিজে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো আমি ভাবছিলাম যে এখানে ওর একটু নাম লিখবো, তো আমি জায়গায় খুঁজে পাচ্ছিলাম না, বারবার পানি এসে ভিজে যাচ্ছিল। তো আমার নাম লেখা দেখে বাবু আবার নিজে নিজে ফুল আঁকছিল, আর দেখেন কত সুন্দর করে ফুল এঁকেছে। তো এখানে আঁকা শেষ করে আবার অন্য জায়গায় গিয়ে কি যেন আঁকতেছে। আমার থেকে ওই বেশি সুন্দর এঁকেছে। তো আঁকা আঁকি শেষ করে আমি একটু হাত ধুয়ে নিচ্ছিলাম, আর বাবুর আঁকা এখনো শেষই হচ্ছে না। বাবু এখানে অনেক অনেক বেশি মজা করেছে। ও একটু করে আঁকছে আর দৌড়ে গিয়ে গিয়ে হাত ধুয়ে আসতেছে। তো এইদিকে এসে ও আবার লাভ এঁকে ফেলছে। তো যাই হোক, আমাদের চলে যাওয়ার সময় এসেছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর নৌকা ছিল। আসলে আমি আসার পর থেকে এই নৌকাগুলো খুঁজছিলাম যে এখানে আমি ছবি উঠাবো। তো এই তো ফাইনালি পেয়ে গেছি। তো এইখানে এসে ওরা বাপ ছেলে শুধু কাঁকড়াই খুঁজছিল, কারণ আমাদের ট্যুর গাইড ভাই
ভাই বলে দিয়েছিল যদি আপনারা কাঁকড়া ধরতে পারেন তাহলে আপনাদের 10 মিনিট সময় এক্সট্রা করে দেওয়া হবে। আর এই কাঁকড়া পাওয়ার পর থেকে এরা সবাই এত বেশি খুশি হয়ে গেছে, সবাই শুধু ভাইকে ডাকছিল আর বলছিল যে আরো 10 মিনিট এক্সট্রা টাইম দিতে হবে। তো যাই হোক, এই ছিল আমাদের কাঁকড়া সি বিচ ভ্রমণ।